এডুকেশনাল কোড ফোর্সেস রাউন্ড 96 এর ডি নাম্বার প্রবলেম স্ট্রিং ডিলেশন। এই প্রবলেমটায় একটা স্ট্রিং দেওয়া থাকবে যেটা একটা বাইনারি স্ট্রিং, অর্থাৎ স্ট্রিংটিতে শুধু 0 এবং 1 থাকবে। স্ট্রিংটাতে অপারেশন অ্যাপ্লাই করতে হবে। প্রতিটা অপারেশন দুটা স্টেপ নিয়ে গঠিত। ফার্স্ট স্টেপে আমি স্ট্রিংটার যে কোনো পজিশন থেকে একটি ক্যারেক্টার ডিলিট করতে পারবো, এবং এরপর যদি স্ট্রিংটা এমটি না হয় তাহলে আমি সেকেন্ড স্টেপ অ্যাপ্লাই করতে পারবো, যে স্টেপে স্ট্রিং এর প্রথম থেকে সেম ক্যারেক্টারওয়ালা সবচেয়ে বড় যে সেকশনটা পাবো সেই সেকশনটা ডিলিট করে দেওয়া লাগবে। তো এই দুইটি স্টেপ নিয়ে আমাদের একটা অপারেশন কমপ্লিট হবে। আমাদের প্রশ্নে চাইছে যে আমরা সর্বোচ্চ কয়টি অপারেশন চালাইতে পারবো। তো যদি আমার একটা স্ট্রিং থাকে, তো আমরা প্রথম স্টেপে যেটা বলতেছিলাম, অপারেশনের প্রথম স্টেপে এই ফুল স্ট্রিং থেকে যে কোনো জায়গা থেকে একটা ক্যারেক্টার ডিলিট করতে পারবো। ধরলাম যে এটা ডিলিট করলাম। তো অপারেশনের সেকেন্ড স্টেপ হলো প্রথম থেকে সেম ক্যারেক্টার নিয়ে সবচেয়ে বড় যে সেকশন, এই যে তিনটাই 1, সবচেয়ে বড় সেকশন হলো 3, এই ফুল সেকশনটা ডিলিট করা লাগবে। তো একটা অপারেশন শেষে আমরা দেখলাম যে আমাদের স্ট্রিংটা হলো 0 1 বাদ 0 1 0 1, অপারেশন 1 নাম্বার অপারেশন। তো এইভাবে কয়টা অপারেশন করা যাবে, এটা হলো প্রশ্ন। তো দেখা যাচ্ছে যে যেহেতু অপারেশনের সেকেন্ড স্টেপে আমাদের এটা ডিলিট করা লাগবেই, শিওর যে এটা ডিলিট হবেই। তো আমরা যদি এখন ফার্স্ট স্টেপে এটা চয়েস করি তাহলে ওটা ডিলিট হবে, এটা চয়েস করলে ওটা ডিলিট হবে, এবং এই তিনটা থেকে যে কোনো একটা ডিলিট করলেও এই ফুলটা মানে এই সেকশনটা ডিলিট হবে। তো আমরা দেখা যাচ্ছে যে এই যে লাস্ট কেস যেটা বললাম, যদি এখান থেকেই আমি একটা ডিলিট করি স্টেপ 1-এ, তাহলে স্টেপ 2 এবং স্টেপ 1 মিলে শুধুমাত্র এই সেকশনটাই ডিলিট হয়। বাট এই সেকশন ছাড়া অন্য কোনো সেকশন থেকে যদি ফার্স্ট স্টেপটা কমপ্লিট করি তাহলে এই এই ফুল সেকশন তো ডিলিট হবেই, সেকেন্ড স্টেপে গিয়ে এবং ফার্স্ট স্টেপে অন্য একটা ক্যারেক্টারও আমরা হারাবো। হয়তো ওই ক্যারেক্টারটা হারানোর সাথে কোনো একটা সেকশনও হারা যাবে। যেমন এখানে যেহেতু এটা এক লেন্থেরই একটা সেকশন ছিল, এই ফুল সেকশনটাও গেল, এই ফুল সেকশনটাও গেল, তাহলে ওয়ান অপারেশনে দুইটা সেকশন লস করলাম। এখন সেকশন লস করা মানে কি, পরবর্তী অপারেশন যে আমি চালাইতে পারবো তার সম্ভাবনা কমলো। সম্ভাবনা কি মানে শিওরলি আমি অপারেশন কম চালাতে পারবো, পরবর্তী একটা সেকশন কমলে অপারেশন একটা কমতে পারে। তো যাই হোক, আমরা সেকশন কমাবো না, যদি সেকশন কমানো দরকার না পড়ে সেকশন কমাবো না। যেমন এই ক্ষেত্রে যদি একের বেশি সাইজওয়ালা স্ট্রিং, মানে সেকশন একের বেশি সাইজওয়ালা সেকশন যদি ফার্স্টেই থাকে তাহলে তো বোঝাই যাচ্ছে যে এই একের অধিক মানে দুইটা বা তিনটা আছে একসাথে প্রথমে। তাহলে আমি এখান থেকেই প্রথম স্টেপের একটা ক্যারেক্টার ডিলিট করব, যাতে সেকেন্ড স্টেপে এবং প্রথম স্টেপে মিলিয়ে শুধুমাত্র আমার ফার্স্ট সেকশনটাই ডিলিট হয়। মানে আমি এক অপারেশনে শুধুমাত্র একটা সেকশন ডিলিট করলাম। আচ্ছা, এখন যদি এমন হয় যে ফার্স্ট সেকশনের লেন্থ 1, যেমন তো এখানে ফার্স্ট সেকশনের লেন্থ 1, তো এক্ষেত্রে আমরা ফার্স্ট সেকশনটা ডিলিট হবেই, সবসময় ফার্স্ট সেকশনটা ডিলিট হয়। কিন্তু এখন আমরা কোন ক্যারেক্টারটা চয়েস করব? আমরা যদি আগের মতো এটাই চয়েস করি প্রথমে, তাহলে তো সেকশন আগেই নেই, সেকেন্ড স্টেপ শুরু হওয়ার আগেই এই সেকশন শেষ। তখন আসলে সেকেন্ড স্টেপ অ্যাপ্লাই হবে এই সেকশনের উপর, মানে কি আমরা দুইটা সেকশন লস করলাম। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা ফার্স্ট ক্যারেক্টারটা অবশ্যই
এটার বাইরে থেকে অন্য এই রেঞ্জ থেকে একটা ফার্স্ট ক্যারেক্টার মানে ফার্স্ট স্টেপ চয়েস করব। তো এখান থেকে কোনটা চয়েস করলে কেমন হয়? আমরা যদি এইটা চয়েস করি তাহলে এটা তো এক লেন্থের সেকশন, এটা এই মানে পুরো সেকশনটা ডিলিট হলো, এটাও ডিলিট হলো, মানে দুই সেকশন ডিলিট হলো। কিন্তু আমরা যদি এখন এই দুইটা থেকে একটা সিলেক্ট করি, যেহেতু এটার এই সেকশনের সাইজ একের বেশি, তার মানে কি এই সেকশন থেকে একটা ক্যারেক্টার ডিলিট করলেও আরেকটা ক্যারেক্টার অবশিষ্ট থাকবে। তার মানে কি, মানে হচ্ছে সেকশনটা সম্পূর্ণ ডিলিট হইতেছে না, সেকশনটা থাকতেছে। তো আমরা ফার্স্ট স্টেপে যদি এক লেন্থের চাইতে বড় লেন্থের সেকশন থেকে একটা ক্যারেক্টার ডিলিট করি তাহলে সেকশনটা অবশিষ্ট থাকে, এবং পরের স্টেপে আমরা এটা ডিলিট করলাম। তার মানে আমরা দুইটা সেকশন ডিলিট করতেছি না, একটা সেকশন অবশিষ্ট থাকতেছে দুটার মধ্যে। তাতে কি, তাতে হয়তো পরের অপারেশনে আমি আরেকটা অপারেশন চালাতে পারবো, মানে পরের বার। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝতে পারলাম যে যদি ফার্স্ট সেকশনের লেন্থ 1 হয় তাহলে আমি দেখব যে এই সেকশনের পরে যতটুকু জায়গা আছে ওই রেঞ্জের মধ্যে এক লেন্থের চাইতে বড় লেন্থের কোনো সেকশন আছে কিনা। যদি থাকে তাহলে ওইখান থেকে আমরা ফার্স্ট স্টেপটা কমপ্লিট করব। এখন আর একটা ঘটনা আছে, ঘটনাটা হলো এখানেও একটা দুই লেন্থের আছে, এখানেও একটা দুই লেন্থের আছে। তাহলে আমরা এখান থেকে ফার্স্ট ক্যারেক্টারটা মানে ফার্স্ট স্টেপের ক্যারেক্টারটা নিব, নাকি এখান থেকে ফার্স্ট স্টেপের ক্যারেক্টারটা নিব? এখন বিষয় হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে নিলেই হয়, কিন্তু আমরা যদি এখান থেকে নেই তাহলে হয়তো কি করলাম আমরা, যখন মানে আমরা হয়তো এখান এখান থেকে আগে নিলে, এখান থেকে যদি এটার জন্য যদি আমরা এখান থেকে নেই তাহলে তো এই সেকশনের লেন্থ 1 বানাই ফেললাম। এবং যখন আবার কোনো সময় এখানে আসলাম, এখানে এসে যখন দেখলাম যে এই সেকশনের জন্য আমরা দুই সেকশন খুঁজতেছি সামনে, তখন আর সামনে কোনো দুই সেকশন খুঁজে পাবো না, দুই লেন্থের সেকশন খুঁজে পাবো না। তখন হয়তো আমাদের এটা অপারেশন কম পড়বে। তাই আমরা চেষ্টা করব যে সবচেয়ে কাছের, মানে এখান থেকে সবচেয়ে কাছের যেটা এক সাইজে যেতে বড় আছে সেকশন, ওইখান থেকেই নিয়ে নিতে, যাতে ফিউচারে অন্য কোনো একটা এক সেকশনওয়ালা, যেমন এই এক সেকশনওয়ালা একটা সেকশন, এক লেন্থওয়ালা একটা সেকশন, যাতে পরবর্তীতে আর একটা সুযোগ পায় তার সামনে থেকে দুই বা তার চাইতে বড় লেন্থওয়ালা কোনো সেকশন খোঁজার জন্য। তো দেখা যাক, প্রথমে যদি আমাদের এরকম একটা ইনপুট থাকে, আমরা যখন ইনপুট নিব, ইনপুট নেওয়ার সময় আমরা একটা ভেক্টরে সেকশনের লেন্থ গুলো ইনপুট দেব, যেমন 3, 2, 2, 1, 2, এভাবে ইনপুট নেব। তো সবার আগে যখন আমরা এখন এটা নিয়ে কাজ শুরু করলাম, দেখলাম যে এটার সাইজ কত, এটার সাইজ একের চাইতে বেশি। তাহলে ফার্স্ট অপারেশনে শুধুমাত্র আমাদের এই অংশটাই শেষ হবে এবং অপারেশন বাড়বে 1, মানে অপারেশন হলো 1। তারপর আমরা এখানে আসবো, এখানে এসে দেখলাম যে এটাও একের চাইতে বড়, তাহলে সেকেন্ড অপারেশনও কমপ্লিট হলো এবং আমরা আসলাম এটাই, এটা এসে দেখলাম যে এটাও একের চাইতে বড়, এটাও কমপ্লিট হলো, অপারেশন হলো 3। তারপর এখানে আসলাম, এখানে এসে দেখলাম যে এটা এক লেন্থের সেকশন। এখন আমাদের খোঁজা লাগবে যে ওর সামনে কোনো দুই লেন্থের সেকশন আছে কিনা। হ্যাঁ আছে, তাহলে এই দুই লেন্থের সেকশন থেকে একটা ক্যারেক্টার নিয়ে নিলাম এবং এই একে 1 বানাই দিলাম, কারণ এখান থেকে আমরা একটা ক্যারেক্টার ডিলিট করে দিছি এবং এই সেকশনটা কমপ্লিট। অপারেশন হলো 4। এখন আমরা এখানে চলে যাব, কিভাবে চলতে থাকবে। হুম, এক্ষেত্রে কি
আমাদের ভেক্টরটা হবে 1 2 1। এটা হলো আমাদের সেকশনগুলোর সাইজ। সবার আগে এটা আসলাম, এটা হলো 1 লেন্থের, তার মানে আমরা বুঝবো যে এই জায়গায় 2 বা তার থেকে বড় কেউ আছে কিনা বড় লেন্থের। তো এখানে এসে পাইলাম যে আমাদের একটা আছে 2। তো কি করতে হবে, এটাকে আমরা 1 বানাই দেব। এটা এখন 1 হয়ে গেছে, আমাদের অপারেশন 1 হয়েছে। আমাদের এটা নিয়ে কাজ শেষ, আমরা এখন এখানে আসলাম। এখন দেখবো এটার সাইজ কি, এটার সাইজ হলো 1। তাহলে আবার আগের মতো খুঁজবো যে সবাই এটা এখান থেকে শুরু করে সামনে সবচেয়ে কাছে কে আছে যার সাইজ 2 বা তার চেয়ে বেশি। এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম, এটা 3। তাহলে কি এটা হয়ে যাবে 2। এবং এটা ডিলিট, আমাদের পয়েন্টার আসলো এখানে, অপারেশন হলো 2টা। এখানে আসার পরও কি হলো যে এটা হলো 1। তো আমরা খুঁজবো যে 2 বা তার চাইতে বড় কেউ সামনে আছে কিনা। দেখলাম এই যে এটা আছে 2। তো এটা কি হবে, এটা হবে 1। এটা শেষ, অপারেশন হলো 3। এবং আমাদের পয়েন্টার আসলো এখানে। এই পয়েন্টার যেহেতু এটা আসে থাকলে 1, দেখবে সামনে কোনো 2 বা তার চেয়ে বড় কিছু আছে কিনা। এটা 1, এখানে এসে থাকলে 2, এটা হয়ে গেল 1। এটা নিয়ে কাজ শেষ, আনসার 4। আমাদের পয়েন্টার আসছে এটাই। তাহলে আবার দেখবে যে সামনে কোনো 2 বা তার চেয়ে বড় কিছু আছে কিনা। দেখবে যে আমাদের আর সামনে 2 বা তার চেয়ে বড় কেউ নাই। তার মানে আমাদের এখন ওই কি, যে শুধুমাত্র মানে এটা তো ডিলিট হবেই, আর একটা 1 ডিলিট করা লাগবে সামনে থেকে, কারণ সামনে সবই 1 আছে। এখন আমি শিওর যে সামনে সবই 1 আছে, যেহেতু 2 বা তার চেয়ে বড় কেউ পাই নাই। তাহলে এখন আমাদের আয়ের মান আগে যে এক এক করে বাড়তেছিল, ওইদিকে 1 1 করে বাড়তেছিল, এখন আয়ের মান আমরা 2 বাড়াবো। কারণ আমি জানি আমার সামনে সব 1, আর এবং 2টা করে 1 নিয়ে একটা অপারেশন হবে। তো এখন আমাদের অপারেশন হলো 5, এবং আমাদের পয়েন্টার এখানে, তো এটা 1, ঠিক আছে। এখন আমরা দেখবো সামনে 2 এর চেয়ে বড় কেউ আছে কিনা। নাই। তো ঠিক আছে, আবার সেম ভাবে আমরা কি করব, আয়ের মান 2 বাড়াবো, এবং অপারেশন হলো 6। এখন কি হবে, আয়ের মান 2 বাইরে আমাদের ভেক্টরের সাইজের সাথে আরো 1 বেশি, আরো এক্সট্রা বেশি হয়ে গেছে। তো আমাদের লুপ থাইমা যাবে। এখন যদি কোডের কথা বলি, তাহলে স্ট্রিং ইনপুট নিলাম। এই লুপটার কাজ হলো ভেক্টরের মধ্যে সেকশনগুলোর সাইজ ইনসার্ট করা। এগুলো আসলে সহজ জিনিস, যতক্ষণ সেম ক্যারেক্টার পাবে লেন্থ বাড়াবে, অন্য একটা ক্যারেক্টার পাইলে যত লেন্থ হইলো তা ইনসার্ট করে দেবে, এবং নতুন ক্যারেক্টারের লেন্থ আবার সামনের দিকে আগাইতে থাকবে, লেন্থ খুঁজতে থাকবে। যাই হোক, এবার আমরা ভেক্টরটা ফিল আপ করবো। ভেক্টর ফিল আপ করার পর আমাদের পয়েন্টার আছে 0-তে, ভেক্টরের সাইজ এর আগ পর্যন্ত যাবে আয়ের মান, আয় আছে 0-তে। যাই হোক, এখন আমাদের প্রথম কাজ কি, যে ভেক্টরের সাইজ যদি 1 না হয়, মানে 1-এর চেয়ে বড় হয়, তাহলে তো আমাদের কোনো ইফ চেক করা দরকারই নাই। ভেক্টরের সাইজ যদি, মানে আমরা যে এলিমেন্টে আছি, সেকশনের সাইজ যদি 1-এর চেয়ে বড় হয়, তাহলে এটা ঢুকবে না, সরাসরি আনসারের মান মানে আমাদের অপারেশনের মান 1 বাড়বে, এবং আমরা পরের সেকশনে চলে যাব। ঠিক আছে, এভাবে চলতে থাকবে। কারণ যখন কোনো সময় আমাদের সেকশনের সাইজ হবে 1, ঠিক আছে, তখন আমাদের কি চেক করা লাগবে, তখন আমাদের চেক করা লাগবে যে ওই সেকশনটা যেই ইন্ডেক্স, মানে যেই ইন্ডেক্সে আমরা আছি, এই যে আই, মানে ওই সেকশনের সামনের কোনো সেকশন কি গ্রেটার দেন 1 কিনা, মানে 1 সাইজের চাইতে বড় কোনো সেকশন সামনে আছে কিনা। তাহলে এটার জন্য আমি একটা ফাংশন লিখছি, হলো গ্রেটার 1 আই। আই বলতে আমার বুঝাইতেছে আমি যেই সেকশনে আছি, যততম সেকশন আছি, ওই সেকশনটা আমি এই জায়গায় ফাংশনে পাঠাইছি। এখানে আমার এই গ্রেটার 1 এর মধ্যে আমার ওই কারেন্ট সেকশন, কারেন্ট ইন্ডেক্সটা থেকে শুরু করে শেষ পর্যন্ত খুঁজবে যে আসলে কোনো
বড় সেকশন আছে কিনা, যেটা 1 এর সাথে বড়। যদি পায় তাহলে রিটার্ন করবে 1, এবং যেই সেকশন থেকে আমি একটা ক্যারেক্টার ডিলিট করবো ওই সেকশনের সাইজ 1 কমে যাবে। ঠিক আছে? এবং যদি হয় যে পায় নাই তাহলে রিটার্ন করবে 0। তো যদি এখন এমন হয় যে ভেক্টর আমি যেই সেকশনে আছি সেকশনের সাইজ 1 এবং সামনে কোনো একের চাইতে বড় সেকশন নাই, তাহলে আমি কি বলছিলাম যে আই এর মান 2 বাড়বে, কারণ দুইটা সামনে সবই 1 আছে। আমার এখন যেখানে আছে সেটা 1, সামনেও সব 1, তাহলে আমাদের দুটা করে 1 লাগবে একটা অপারেশন কমপ্লিট করতে। তো এখানে তো আই এর মান একবারেই, এখন আরেকবার আই বাড়াই দিলাম, তার মানে কি 2 বার আই বাড়লো, এই ক্ষেত্রে আই 2 বাড়লো। এভাবে শেষ পর্যন্ত আমি আনসার পেয়ে যাব। ঠিক আছে, ধন্যবাদ।